বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। এই মুহূর্তে যারা দেখছেন, আমি মোস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এবং আজকের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন। আমার আজকের প্রসঙ্গ যে নবীর প্রতি যে একটি বিশ্বাস জাহান্নামের কারণ হবে, গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে অনেকভাবে এই ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন না করে তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। নবীর প্রতি যে বিশ্বাস আমাদেরকে জাহান্নামে নেবে, সেটা হলো যারা বিশ্বাস করেন যে নবী গায়েব জানেন। এই নবী গায়েব জানেন, নবীর প্রতি এই বিশ্বাসটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই হবে জাহান্নামের কারণ। আসুন এই ব্যাপারে কোরআন কি বলছেন। আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। সূরা আনামের 50 নম্বর আয়াত। আল্লাহ নবীকে বলতে বলেছেন, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ভান্ডার আছে। তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগত নই। আমি বলি না আমি ফেরেশতা, আমি তো শুধু ইবাদত করি ওই ওহী যা আল্লাহ আমার কাছে প্রেরণ করেন। এখানে নবী সুস্পষ্টভাবে বলছেন, নবীকে আল্লাহ বলাচ্ছেন যে নবী অদৃশ্যের খবর জানে না। নবী স্বীকার করলেন। এবার আসুন যে সূরা জিন 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমার গায়েবের খবর আমি কারো কাছে প্রকাশ করি না। সুতরাং নবী বলছেন আমি অদৃশ্যের খবর জানি না, এখানে আল্লাহ বলছেন যে আমি কাউকে প্রকাশ করি না, একই কথা। সুতরাং নবী গায়েব জানেন না। এই গায়েব জানেন নবী, এই কথাটা যারা বিশ্বাস করছেন, এটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ। সূরা আরাফ 188 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে কল্যাণ ও কল্যাণের মালিক সালামুন আলা মুহাম্মদ নন, এবং এই সালামুন আলা মুহাম্মদের নিজের কল্যাণ এবং অকল্যাণের মালিকও মুহাম্মদ নন। আমি যদি এই গায়েবের কল্যাণের খবর জানতাম, তাহলে আমি অনেক কিছু অর্জন করতে পারতাম। আমি তো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, আর কিছুই না। আল্লাহর কাছ থেকে যা ওহী আসে সেটাই আমি বিশ্বাস করি। আমাকে আল্লাহ যতটুকু জানিয়েছেন এতটুকুই আমি জানি। আমার নিজের কোনো হুকুম বিধান নেই। এখানে সুস্পষ্ট নবী গায়েব জানেন না। সুতরাং যারা বলেন যে নবী গায়েব জানেন এবং গায়েবের কথা বলেছেন, যেমন গতকালও আমি একটা ভিডিও দিয়েছি, আমাদের মোল্লারা বলেন যে নবী বলে গেছেন, এই কথাটা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। নবী কোরআন ছাড়া অন্য কোনো কথা বলেনি। নবীকে যতটুকু জানিয়েছেন এতটুকু বলছেন। হ্যাঁ, তো নবী মানুষ ছিলেন, নবী স্বীকার করেছেন। আল্লাহ বলেছেন যে তুমি বলো যে নবী বলছেন কাফেরদের কাছে, তার কওমের কাছে, যে আমি মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন। তারপরে আপনি নবীকে হুকুমদাতা বানাবেন, নবী গায়েব জানেন বানাবেন, এই কথাটা যে বিশ্বাস করেন, জাহান্নামে যাওয়ার কারণ হবে এবং জাহান্নামে যেতে হবে। কারণ এই যে 3টি আয়াতের কথা আমি বললাম, যে সূরা আনামের 50, জিনের 26 এবং সূরা আরাফের 188, যদি যে কেউ বিশ্বাস করেন যে নবী গায়েব জানেন,
সাথে সাথে এই তিনটা আয়াতের অস্বীকারী হবেন। যেখানে আল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে, আর এই তিনটা সুস্পষ্ট, সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত আয়াত যদি অস্বীকারী হন, জাহান্নামে যেতে হবে। যার জন্য এখানে বলা হয়েছে যে নবীর প্রতি যদি বিশ্বাস করেন যে নবী গায়েব জানেন, এই একটি বিশ্বাসই আপনাকে জাহান্নামে নেবে। সুস্পষ্ট আয়াত। এবার আসুন, নবী তায়েবের ময়দানে দ্বন্দ্ব শহীদ করেছেন। নবী যদি গায়েব জানতেন, উনি তায়েবের ময়দানে যুদ্ধ করতেন না। কিছু সংখ্যক যুদ্ধে নবী জয়ী হয়েছেন, অনেক যুদ্ধে নবী পরাজিত হয়েছেন। নবী যদি জানতেন যে গায়েব জানতেন, তাহলে উনি ওই যেই যুদ্ধে পরাজিত হবেন সেই যুদ্ধে যেতেন না। কে শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, নবী যদি গায়েব জানতেন তাহলে বলে দিতেন যে আজকের যুদ্ধে তোমরা শহীদ হবা। তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে, তোমার স্ত্রীর সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে নাও। বলছেন কোন যুদ্ধে অকস্মাৎ মারা গেছেন। সুতরাং নবী গায়েব জানতেন না। এবার আসুন, যে নবী তো অনেক কথা বলেছেন, নবীর ব্যক্তিগত জীবন ছিল, তার স্ত্রী সন্তানরা ছিলেন, এবং নবী যে জ্ঞান অর্জন করেছেন কোরআন থেকে, কারণ আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতারা শিক্ষা দিয়েছেন। আল্লাহ এবং ফেরেশতা যদি শিক্ষক থাকে, তার জ্ঞানটা কিরকম হবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা স্কুলে আপনি মাস্টারি করছেন, আপনি জানেন কোন ছাত্রটা ভালো করবে আর কোনটা মন্দ করবে, কোনটা পাস করবে কোনটা ফেল করবে। আপনি একটা ছাত্রকে টার্গেট করে বললেন যে এই ছাত্রটা ফেল করবে, সে ফেল করে ফেললো। এবং মানুষ যদি আপনাকে বলে যে আপনি গায়েব জানেন, এটা কি সত্য? এটা সত্য নয়। আপনার জ্ঞান থেকে আপনি তাকে বললেন। নবী ওইভাবে অনেক জ্ঞান থেকে অনেক কথা বলে গেছেন, যেটা তখনকার যুগের সাহাবীরা শুনতেন এবং মানতেন। যে নবীকে বিশ্বাস করতেন যে নবীর কোরআনের জ্ঞান আছে, নবী একটা আস্ত কোরআন, তার কোরআনের জ্ঞান আছে, সেই জ্ঞান থেকে অনেক কিছু বলতে পারে। আজকের সমাজে মানুষও পারে। যেমন একটা বিল্ডিং যদি তার কোড অনুসারে না হয়, সেই নিয়ম পদ্ধতির মধ্যে না হয়, যে এই বিল্ডিংটা ভেঙে পড়বে, এটা যেমন ইঞ্জিনিয়াররা জানে, তার জ্ঞান থেকে নবীও এই কোরআনের জ্ঞান থেকে অনেক কথা বলেছেন। এটার অর্থই নয় যে নবী হুকুম বিধান দিয়েছেন, এটাই মানতে হবে, তার জ্ঞান, এটাকে আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু কোরআনে এসে সেটাকে বিশ্লেষণ করতে হবে যে কোরআন কি বলেছে। ভাই বোনেরা, আপনারা যারা জানেন, এটা কিন্তু গায়েব নয়। আমরা অনেকে অনেক কিছু জানি। নবী যেভাবে জানতেন আমরাও জানি। যে বিল্ডিং এর কথা বললাম, আপনি একটা জিনিস অনুমান করতে পারবেন যে এই জিনিসটা ভেঙে যাবে। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, তার স্টিয়ারিং ধরে বুঝতে পারবেন যে গাড়িটা এই কিছুক্ষণ চলার পরে এটা নষ্ট হয়ে যাবে। তার কারণ এই গাড়ি সম্পর্কে আপনার যে জ্ঞান হয়েছে, এই জ্ঞান থেকে বলতে পারবে। সবাই কিন্তু বলতে পারবে না। যারা গাড়ি চালাচ্ছেন, যারা গাড়ি সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, তারাই শুধু বলতে পারবেন। ঠিক একইভাবে নবী এই কোরআন থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারছেন। এই জ্ঞানের মাধ্যমে ইনি অনেক কথা বলে গেছেন। আজকের মোল্লারা সেটাকেই বলছেন যে নবী গায়েব জানে। তাহলে আমি ইঞ্জিনিয়ারকেও বলতে পারবো যে একটা সাধারণ বিল্ডিং আপনি 5 তলা তৈরি করলেন, সেটা যদি সেই নিয়ম পদ্ধতির মধ্যে না হয়, তাহলে বিল্ডিং ভেঙে পড়বে, সেই ইঞ্জিনিয়ারও গায়েব জানে। ভাই বোনেরা, সুতরাং নবীর স্ত্রীদের হারিয়ে গেছেন, নবীর স্ত্রীরা নবীর সাথে দুষ্টমি করেছেন, জেগে থেকে ঘুমিয়ে আছেন, নবী জানতেন না। সুস্পষ্টভাবে প্রমাণ কোরআনের আয়াতে যে নবী গায়েব জানেন না। নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন অতটুকুই জানেন। কিভাবে? যেমন আলিমুল গায়েব, আল্লাহ গায়েবের মালিক। এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে,
এলমে গায়েব। এই কোরআন এলমে গায়েব ছিলেন। কোরআন পৃথিবীতে আসার পূর্বে কিন্তু এটা গায়েবই ছিলেন, অর্থাৎ আমরা কোরআন সম্পর্কে জানতাম না। এই যে মৃত্যু হবে, আমাদের মৃত্যু কিভাবে হবে, এবং আখেরাত আছে, আমাদের বিচার হবে, সেই জান্নাত আমাদেরকে আল্লাহ দান করবেন, জাহান্নামে যেতে হবে আল্লাহর হুকুম বিধান না পালন করলে, এই যে অদৃশ্য, এই যে এলমে গায়েব, এটা কিন্তু আমরা জানতাম না কোরআন আসার পূর্বে। নবীর কাছে কোরআন এসেছে, নবী আল্লাহ ইচ্ছা যে এই এলমে গায়েব নবীকে জানাবেন তথা প্রক্ষান্তরে আমাদেরকে জানাবেন। সুতরাং আমরা জানছি যে আমাদের মৃত্যু হবে। আল্লাহ যতটুকু নবীকে জানিয়েছেন এতটুকুই জানেন। যেখানে নবী স্বীকার করলেন যে আমি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা, সেখানে আপনি যদি বলেন যে নবী গায়েব জানেন এবং নবী হুকুম বিধান লিখে গেছেন এবং হুকুম বিধান দিয়েছেন, যেটা আজকের মোল্লারা বলছেন যে কোরআনের মতো করে মানতে হবে, এই বিশ্বাস যদি নবীর প্রতি থাকে, এই বিশ্বাসটাই আমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে, আমাদের জাহান্নামে যেতে হবে। ভাই বোনরা, আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন, যারা প্রশ্ন করেছেন। এখানে কোরআনের সুস্পষ্ট আয়াত, শুধু এটা নয়, অনেক আয়াতে আছে যে গায়েবের মালিক শুধু আল্লাহ। এই কথাটা বিশ্বাস করতে আমাদের অনেক মানুষ, অনেক মোল্লা হিমশিম খাচ্ছেন, অর্থাৎ দ্বিধার মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে, এবং মানুষকে সংশয়ের মধ্যে রাখছেন যে নবীও গায়েব জানেন। নবী গায়েব জানেন যতটুকু আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী আবার আমাদেরকে জানিয়েছেন, এতটুকুই জানেন। যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখন আপনি চোখ বুজে যদি কল্পনা করেন কিভাবে ধ্বংস হয়, একটা চিন্তা করেন, একটা বিল্ডিং যদি ভেঙে যায় বা একটা জড়ো হাওয়ায় যদি উড়িয়ে নেয়, কিভাবে হতে পারে, এটা আপনি কল্পনা করতে পারবেন এবং বলতে পারবেন যে ধ্বংস হয়ে যাবে মানে যেভাবে আমরা বাস্তব জীবনে একটা বস্তুকে ধ্বংস হতে দেখি, এভাবে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। এটা হলো আমাদের জ্ঞান। এখন আপনি যদি বলেন যে নবী বলে গেছেন, এটা এখন নবী বলে গেছেন, এটা আমাদের মানতে হবে, এটা কোরআনের মতো করে মানতে হবে। নবীর জ্ঞান, তিনি ইসলাম প্রচার করেছেন, তার বাস্তবতা এবং সেই যুগের পরিস্থিতি পরিবেশ বুঝে উনি যে কথাগুলি বলেছেন, এটা তাদের জন্য প্রযোজ্য, আর আমাদের জন্য হলো কোরআন। সেই যুগের আবু জাহেল এবং আবু লাহাবকে যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত কি আমাদের জন্য প্রযোজ্য? আমরা কি এখন যারা বিধর্মী আছে, যারা বিধর্মীর বড় বড় নেতা লিডার, তাদের কাছে গিয়ে এইভাবে ইসলাম প্রচার করার কোনো হুকুম বিধান আল্লাহ দিয়েছেন? নবীকে দিয়েছেন, নবীকে বলছেন, এবং সেই মুসা নবী কে বলছেন যে তুমি ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর বাণী পৌঁছে দাও, বলেনি? কিন্তু মুসা নবীও ভয় পেতেন, তবু আল্লাহর আদেশে মুসা নবী সেখানে চলে গেছেন। সেই নির্দেশনা তো আমাদের উপরে নেই, এটা নবী রাসূলদের উপরে ছিলেন। তারা কি করে মুসা নবীকে, কি কৌশলে সেই মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিবেন, সেটা তখনকার যুগের পরিস্থিতি এবং প্রেক্ষাপট। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবী গায়েব জানেন, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে, এবং যারা বিশ্বাস করেন তারা কোরআনের আয়াত অস্বীকারী হবেন। আপনারা পড়েন যে সূরা আনামের 50 নম্বর আয়াত, জিনের 26 নম্বর আয়াত এবং সূরা আরাফের 188 নম্বর আয়াত, এই তিনটারই অস্বীকারী হয়ে যাবেন যদি বলেন যে নবী গায়েব জানেন। এবং যারা নবীকে যে কোনো ভাবে, নবীকে মানে মানতে যে ওভার করে ফেলছেন, যে নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভাই প্রথভ্রষ্ট হয়ে যাবেন। নবীকে আল্লাহ
যেভাবে পরিচয় করে দিয়েছেন সেভাবে আমাদের মানতে হবে। নবীর কাছে কোরআন এসেছে, নবী কোরআনের জ্ঞান ছিল আমাদের চেয়ে অনেক বেশি, যার জন্য আল্লাহ বলেছেন যে নবীকে অনুসরণ করো। নবীর অনুসরণ মানে কোরআন মানা, কোরআন মানে মানা মানে আল্লাহর আনুগত্য করা। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং নবী গায়েব জানতেন না, নবীকে যতটুকু জানানো হয়েছে ততটুকুই জানতেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং এই ভুল করবেন না যে নবীকে কোনো পর্যায়ে আল্লাহর সমপর্যায়ে নেবেন না। আল্লাহ যেটা বলছেন, যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন নবীকে, সেভাবে আমাদের মানতে হবে। নবী শুধু সুসংবাদদাতা, বিধি প্রদর্শনকারী, অর্থাৎ আল্লাহ যা আমাদের কাছে নিদর্শন পাঠিয়েছেন, এই নবীকে শিক্ষক বানিয়েছেন। পুস্তকটা এসেছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর বাণী, এটা আমাদের কাছে বলে দিবেন নবী। এতটুকুই নবীর কাজ। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।